হাই, আমাদের রয়্যাল এডুকেয়ারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করব রায়মার্টিন বইয়ের অষ্টম শ্রেণীর ফোর্থ স্কুল। তাহলে চলো সময় নষ্ট না করে তোমরা বই খাতা সব বের করো, খাতা পেন বের করে নিয়ে বসো। অষ্টম স্কুল শুরু করছি, কথা না বলে তাড়াতাড়ি শুরু করি। চলো, কি আছে দেখো। প্রথমে 1 নম্বরে আছে বঙ্গানুবাদ করো। ভগিনী নিবেদিতা অভয়ানন্দশ্চ তস্য আদর্শস্য সাক্ষ্য বহনম কুরুত। কি আছে? ভগিনী নিবেদিতা অভয়ানন্দশ্চ তস্য আদর্শস্য স্বাক্ষর বহনম কুরুত। তার মানে কি? ভগিনী নিবেদিতা ও অভয়ানন্দ সেই আদর্শের সাক্ষ্য বহন করেছিলেন। তারপরে কি আছে? স বিশ্ব গৌরব রামকৃষ্ণ মিশনস্য বেলুড় মঠস্য চ প্রতিষ্ঠাতা আসিত। স বিশ্ব গৌরব রামকৃষ্ণ মিশনস্য বেলুড় মঠস্য চ প্রতিষ্ঠাতা আসিত। তিনি বিশ্বগৌরব রামকৃষ্ণ ও বেলুড় মঠের প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে আমাদের এক হয়ে গেল। 2 নম্বরে কি আছে? সর্প ক্রূর খল ক্রূর সর্পাত ক্রূরতর খল মন্ত্রোপসিধি বশ মন্ত্র অধিবশ মন্ত্রৌস অধিবশ সর্প খল কেন নিবার্যতে। বলছে সর্প ক্রূর সাপ নিষ্ঠুর, খল ক্রূর খল মানে দুষ্টু মানুষ যারা তারাও নিষ্ঠুর, দুষ্টু মানুষ নিষ্ঠুর। সর্পাত ক্রূরতর খল সাপের চেয়েও বেশি নিষ্ঠুর হচ্ছে এই খল মানুষ বা খল ব্যক্তি। মন্ত্র অধিবশ মন্ত্রস অধিবশ মন্ত্রের দ্বারা, বলছে মন্ত্র ঔষধের দ্বারা সাপকে বশ করা হয়। মন্ত্র ঔষধ অধিবশ মন্ত্র এবং ঔষধের দ্বারা সাপকে বশ করা যায়, কিন্তু খল কেন নিবার্যতে, কিন্তু দুষ্ট মানুষকে কিসের দ্বারা দমন করা হয় বা দমন করা যায়। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে চলো। 2 নম্বরে কি আছে? সংস্কৃতে অনুবাদ করো। সংস্কৃত তার মর্মবাণী হলো যেখানে জীব সেখানেই শিব। কি আছে? তার মর্মবাণী হলো যেখানেই জীব সেখানেই শিব। কি আছে? তস্য মর্মবাণী আসিত হলো, মানে আসিত হলো বা ছিল। তস্য মর্মবাণী আসিত যত্র জীব তত্র শিব। তারপরে কি আছে দেখো? 2 নম্বরে মা ও বাবা সাক্ষাৎ দেবতা, মাতা পিতা চ সাক্ষাৎ দেবতা, মাতা পিতা চ সাক্ষাৎ দেবতা। তারপরে কি আছে? বিদ্যা দান করলে বৃদ্ধি পায়, বিদ্যা দানেন বর্ধতে, বিদ্যা দানের দ্বারা বৃদ্ধি পায়, বিদ্যা দানেন বর্ধতে। এখন ঘরে ঘরে কম্পিউটার দেখা যায়, এখন মানে অধুনা গৃহে গৃহে সঙ্গণক দৃশ্যতে। কম্পিউটারের সংস্কৃত হচ্ছে সঙ্গণক, সঙ্গণক দৃশ্যতে। অধুনা গৃহে গৃহে সঙ্গণক দৃশ্যতে। চলে যাব নেক্সট। 3 নম্বরে কি আছে? কারক বিভক্তি নির্ণয় করো। কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। কারক বিভক্তি আমরা পড়ানো হয়েছে, তাহলে আমরা ঝটপট করে কারক বিভক্তি নির্ণয় করে দিই। কি আছে দেখো? প্রদানেন। প্রদানেনটা কি? প্রথমে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যখন কারক বিভক্তি আমরা নির্ণয় করব, আমরা আগে সেটা বিভক্তি নির্ণয় করব। বিভক্তি যদি নির্ণয় করি তাহলে কারকটা আমরা সহজেই বুঝতে পারবো। আর কারক বোঝার কৌশল হচ্ছে যদি বিভক্তি আমরা পেয়ে যাই, কারণ আমরা জানি যে কারক বিভক্তি নির্ণয়ের যে কৌশল, সেই কৌশলটার দ্বারা আমরা সহজেই এটা বুঝতে পারবো যখন বিভক্তিটা আমরা জানবো। যেমন প্রদানেন, প্রদানেন কোন বিভক্তি হবে আগে? তাহলে শব্দ রূপে ফেলতে হবে। প্রদান নর, নরয় যদি ফেলি প্রদান অবিভক্তি যুক্ত হচ্ছে নর নরৌ নরা নরম নরৌ নরা নরেন, তাহলে প্রদানেন। তাহলে আমরা তো কোন বিভক্তি পেয়ে গেলাম? তৃতীয়া বিভক্তি। প্রদানেন নরেন তৃতীয়া বিভক্তি। তাহলে তৃতীয়া বিভক্তি কি হবে? করণ কারকে তৃতীয়া। আমরা জানি করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়। তারপরে কি আছে? মানবস্য, মানবস্য নরস্য, ওটা কি হচ্ছে? ষষ্ঠী বিভক্তি। সমগ্র মানব জাতির, মানুষের সাথে একটা সম্বন্ধ বোঝাচ্ছে, তাই বলছে মানবস্য, এটা হচ্ছে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি। তারপরে তুভ্যম, তুভ্যম হচ্ছে চতুর্থী, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি তুভ্যম। তারপরে হচ্ছে স্বামীন, স্বামীন্য, স্বামীন হচ্ছে প্রভু, এটা হচ্ছে সম্বন্ধে ষষ্ঠী। তারপরে কি আছে? সুখেন, করণ কারকে নর নর নরা নরম নর নরা নরেন, আবার চলে আসছে করণ কারকে তৃতীয় বিভক্তি। এবারে চলে যাব নেক্সট। নেক্সটে কি আছে? প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় কি আছে? জানাতি, জানাতি কোথায়? প্রকৃতি প্রত্যয় মানে উৎপত্তি, কোথা থেকে শব্দটা উৎপত্তি হয়েছে সেটাকে নির্ণয় করা। তাহলে কি আছে? জানাতি, জানাতিটা কি হবে? জ্ঞা পূর্বক লটতি,
কারণ প্রকৃতি প্রত্যয় মানে আগে প্রকৃতি প্রত্যয়ে ধাতুরূপ থাকবে, ধাতুরূপটা তোমাকে আগে বের করতে হবে। তাহলে ধাতুটা কি পেলাম? জ্ঞ, ইয় বর্গের জায়গায় জ্ঞ ধাতু প্লাস লটতি সমান জানাতি, জ্ঞ যোগ লটতি সমান জানাতি, জ্ঞ যোগ লটতি সমান জানাতি। তারপরে কি আছে? প্রদানম, প্রদানম। তাহলে কি আছে? প্রথমে প্রদানম, প্রটা কি হচ্ছে? একটা উপসর্গ। আমরা 20টি উপসর্গ জানি। প্র পরা অপসম, নি অব অনু নির, দূর বি অধিসু, উৎ পরি প্রতি অভি, অতি অপি উপা। এই 20টি উপসর্গ, 20টি উপসর্গের মধ্যে যে কোনো একটা থাকলেও আমরা উপসর্গ যোগ করতে পারি। যেমন প্রদানেন, প্র উপসর্গ আছে, প্র উপসর্গ দিয়ে দা ধাতুরূপ আছে, যোগ অন, প্রদানেন, প্রপূর্বক দা যোগ অন সমান প্রদানম। এবার চলে যাব নেক্সট। নেক্সটে কি আছে? সংস্কৃতে বাক্য রচনা। আস্তাম, আস্তাম মানে থাকি, আস্তাম মানে কি? থাকি। কি হবে? বয়ং গৃহে আস্তাম, বয়ং মানে অহমাবাম বয়ং, বয়ং মানে আমরা, আমরা গৃহে থাকি, বাড়িতে থাকি, বয়ং গৃহে আস্তাম। চলে যাব নেক্সট। 6 কি আছে? অর্থ লিখো। নির্বহন্তি, নির্বহন্তি মানে নির্বাহ করে, যেটা সম্পাদন করে বা পরিচালনা করে বা বহন করে। নির্বহন্তি মানে সম্পাদন করে বা পরিচালনা করে বা বহন করে, এটা হচ্ছে নির্বহন্তি। তোমরা যে কোনো একটা লিখতে পারো, আমি 3টা লিখে দিয়েছি, তোমরা যে কোনো একটা লিখতে পারো, সঠিক হবে। তারপরে কি আছে? সংগণক যন্ত্রম, সংগণক যন্ত্রম, সংগণক মানে আমরা আগেরটাই পড়লাম, কি আছে? কম্পিউটার, কম্পিউটার যন্ত্রকে বলছে সংগণক যন্ত্র, কম্পিউটার। হয়ে গেল। এবারে আমরা চলে যাব নেক্সট। 7 নম্বরে কি আছে দেখো? নিম্নলিখিত ধাতুগুলির উত্তর, মানে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর। এখানে কি আছে? ধাতুরূপ আছে, ধাতুরূপ আমরা পড়েছি বদ, দৃশ, প্রতি। আবার শব্দরূপও আছে বনিজ, অক্ষি, অকথি, অথকিম। অক্ষি আছে, অথকিমটা আলাদা। তাহলে শব্দরূপ ধাতুরূপ আমরা পড়েছি, অতএব উত্তরটা আমরা সহজেই দিতে পারবো। কি আছে? 7-এ রেখে আছে বদ ধাতুর লট স্ময়ের এক বচনের 3টি রূপ লিখতে বলেছে। এক বচন কি? আগের লটের সূত্রটা কি? তিতসন্তি, শীতস্থ, মি বসমস। এক বচনে হচ্ছে তিতসন্তি, দ্বিবচনে হচ্ছে শীতস্থ, আর বহু বচনে হচ্ছে মি বসমস। তাহলে এখানে কি বলেছে? এক বচনে 3টি রূপ। এক বচনে 3টি রূপ কি আছে? তিতসন্তি, তার সাথে আবার স্ম যোগ করতে হবে। তাহলে বদ ধাতু, বদ ধাতু কি হবে? বদতি, বদত, বদন্তি। তাহলে বদতি, স্ম, বদত, তারপরে বদতি বদ, এটা বলছে স্ময়ের এক বচনে 3টি রূপ। এক বচনে যে 3টি আছে, তাহলে এক বচনে বদতি হবে, তাহলে বদতি স্ম। তারপরে মধ্যম পুরুষের এক বচন কি আছে? বদসি স্ম আর বদামি স্ম, বদতি স্ম, বদসি স্ম, বদামি স্ম, এটা হচ্ছে এক বচনের 3টি রূপ। তারপরে কি আছে? দৃশ ধাতুর লোটের বহু বচনের 3টি রূপ। লোটের সূত্র কি? তুতাম অন্তু হিতম তো আনি আবো আম। তাহলে এখানে বহু বচনে বলছে তুতাম অন্তু, তাহলে বদন পশ্যন্তু, তুতাম অন্তু হচ্ছে পশ্যন্তু। তারপরে তুতাম অন্তু হিতম ত হচ্ছে বহু বচন পশ্যত। তারপরে আনি আবো আম, পশ্যাম, আম পশ্যাম, তাহলে পশ্যতু, পশ্যত আর পশ্যাম। এবারে দেখো প্রতি ও অবশ্যম প্রয়োগে 2টি বাক্য লিখো। প্রতি, প্রতি শব্দযোগে বাক্য কি হবে? দিনং প্রতি দয়া কুরু, দিনের প্রতি দয়া করো। আর অবশ্যম মানে অবশ্যই, অহং অবশ্যম বিদ্যালয়ং গমিষ্যামি, আমি অবশ্যই বিদ্যালয়ে যাব। এটা হলো। তারপরে কি আছে? বণিজ শব্দের পঞ্চমীর 3 বচনের রূপ। পঞ্চমীর 3টা বচনেরই রূপ লিখতে হবে, এক বচন, দ্বিবচন, বহু বচন। তাহলে বণিজ শব্দের পঞ্চমীর 3 বচনেরই রূপ হলো বণিজ, বণিক ভাম, বণিক ভ। বণিজ ব দন্তন্য হস্যি ব মূর্ধন্য হস্যি বর্গের যে বিসর্গ বণিজ, বণিক ভাম ব মূর্ধন্য হস্যি, গয় হসন্ত ভয় জফলাকার ময় হসন্ত বিসর্গ, বিসর্গ নেই এখানে, বণিক ভাম। আর বণিক ভ, ব মূর্ধন্য হস্যি, গয় হসন্ত ভয় জফলা বিসর্গ, বণিক ভ। হয়ে গেল। এবারে দেখো অক্ষি শব্দের তৃতীয়া 3 বচনের রূপ। অক্ষির আমরা পড়েছি শব্দরূপ জানি, তাহলে তৃতীয়া 3 বচনের রূপ কি হবে? অক্ষা, অক্ষিভ্যাম, অক্ষিভ্যি। দেখো অক্ষিভ্যিতে বিসর্গ আছে, অক্ষা, অক্ষিভ্যাম আর অক্ষিভ্যি। চলে যাব নেক্সট। নেক্সটে কি আছে দেখো? 6 নম্বরে অথকিম নেতিবাচক না ইতিবাচক অর্থরূপ। এটি বাক্য প্রয়োগ করে দেখাও। অথকিম এটি নেতিবাচকও নয়, এটি ইতিবাচকও নয়, এটি প্রশ্নবাচক অব্যয়। এটি অথকিম মানে তাহলে কি? এটা হচ্ছে একটা প্রশ্নবাচক অব্যয় অথকিম। অতএব এটা নেতিবাচকও নয়, ইতিবাচকও নয়, এটা হচ্ছে প্রশ্নবাচক অব্যয়। এর অর্থ হলো তাহলে কি, এরপর কি বা তাতে কি। যথা তং ন আগচ্ছসি অথকিম অহং গচ্ছামি, তুমি আসছো না তাহলে কি আমি যাব? তাতে কি আমি যাব? বলছে তুমি আসছো না। তং ন আগচ্ছসি অথকিম অহং গচ্ছামি, তাহলে কি আমি যাব?
তুমি আসছো না, অর্থাৎ তাহলে কি আমি যাব? এটা হচ্ছে প্রশ্নবোধক। তুমি আসছো না, এরপরে কি আমি যাব? এটা হচ্ছে প্রশ্নবোধক।